আজকের ব্লগটা নবদ্বীপের ব্লগই হবে। সবাই মিলে বেরিয়ে একটু ঘোরাফেরাও হয়ে যাবে, খাওয়া দাওয়াও হয়ে যাবে। অল থিংস মানে ক্যাটারিং থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে বা সার্ভ করা থেকে শুরু করে পুরো ব্যাপারটাই কিন্তু মায়েদের দ্বারা পরিচালিত। তার জন্য মাদারসাট নাম। হালি এই বাবা ওইদিকে কেন জলে দিয়ে এসছে? এদিকে আমাদের বুড়ো শিব ঠাকুর। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম নবদ্বীপ এগেন। তো চলে এসেছি নবদ্বীপে। আজকের ব্লগটা নবদ্বীপের ব্লগই হবে, অলরেডি বুঝে গেছো। তো চলো ব্লগটা স্টার্ট করি। মা বাবা রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি মাদারসাটে আমাদের গেট টুগেদার লাঞ্চ করতে, কারণ আমরা সময় পাই না। প্লাস আমার মায়ের সবসময় আর কি ম্যাক্সিমাম টাইম নিরামিষই খায়, কারণ থাকে কিছু কিছু টাইম, তো সেই টাইমগুলো মেনে চলতে হয়। প্লাস ডেগুলো মেনে চলতে হয়, যেমন রবিবার নিরামিষ, সোমবার নিরামিষ। তো আজকে শুক্রবার, আজকে বললো সময় হবে, তাই আমি যেহেতু নবদ্বীপেও এসছি ভাবলাম চলো একটুখানি একসাথে সবাই মিলে বেরিয়ে একটু ঘোরাফেরাও হয়ে যাবে, খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো আপাতত এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের মাদারসাটে। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি নবদ্বীপ ঘাটে। কৃষ্ণনগর দুটোভাবে যাওয়া যায়, একটা আমাদের ওই ব্রিজ আছে, ওখান দিয়ে নর্মালি যদি তুমি নিজে ট্রান্সপোর্ট করে যাও তাহলে যাওয়া যায়। আদারওয়াইজ এই নদীটা মানে কি ভাগীরথী, যেটা গঙ্গা নদী, ওটা পার করতে হয় আমাদের নৌকা করে, দিয়ে স্বরূপগঞ্জের ঘাটে যেতে হয়, দিয়ে ওই ঘাট থেকে তুমি বাস করে যেতে পারবে। বাস বা টোটোও নিয়ে যায়। তো আমরা বেসিক্যালি টোটোতেই যাব আজকে। তো খুব গরম পড়েছে, তার জন্য শেডে দাঁড়িয়ে আছি, কারণ একটা নৌকা জাস্ট ঢুকছে এখন। আমরা এই নৌকাটায় উঠবো। ইয়া, আর ওই যে দূরে আমাদের ইস্কন মন্দির দেখা যাচ্ছে মায়াপুরের। আর আমরা যাব এই দিকে, এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, আর ওটা হচ্ছে মায়াপুরের। কি সুন্দর লাগছে না, দেখো। আমরা চলে এসেছি এখানে স্বরূপগঞ্জ ঘাটে। এবার আমরা যাচ্ছি টোটোর দিকে, টোটোটা বুক করে আমাদের যেতে হবে মাদারসাট। চলে এসেছি মাদারসাটে। অ্যাকচুয়ালি সামনেই পয়লা বৈশাখ, তো ওদের কিছু স্পেশাল থালি বা এরকম কিছু চলে, কিন্তু আজকে জানি না সেই স্পেশাল থালিটা আর কি আছে নাকি। তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা মাদারসাটে খেতে আসবে পয়লা বৈশাখ উপলক্ষে দেখে নিতে পারবে। এই যে 13 থেকে 16 এপ্রিল অবধি এই যে থালির প্রাইস আছে, এই প্রাইসে কিন্তু ওদের যেটা খাবার দাবারের মেনু সেটা চলবে। আর এখানে দেখছি অনেক চেঞ্জ হয়েছে, এই জায়গাটায় দেখো অনেক জিনিসপত্র কেনার জিনিস আছে। আমি অনেক বছর আগে, প্রায় লিটারেলি মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 বছর হয়ে গেছে এসেছিলাম, তখন এসব ছিল না, এখন দেখছি হয়েছে। এনিওয়েজ আমরা এখন এই সাইড দিয়ে ভেতরে ঢুকে যাব। ঢোকার আগে একটা জিনিস বলে দিই, যে এটা মাদারসাট নাম কেন তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। এখানে যে অল থিংস মানে ক্যাটারিং থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে বা সার্ভ করা থেকে শুরু করে পুরো ব্যাপারটাই কিন্তু মায়েদের দ্বারা পরিচালিত। তার জন্য মাদারসাট নাম। সে আমরা মাদারসাটের এখানে একটা অ্যাকচুয়ালি এই ঘরটার নাম বসুধা রেখেছে, কারণ এখানে খুব সুন্দর সবুজ সবুজ জিনিস আর কি গাছপালা দিয়ে সাজানো আছে। আর এখানে বাঙালি থালিটাই হচ্ছে স্পেশাল, এখানেই বাঙালি থালিটা বেসিক্যালি সার্ভ করা হয়। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে রোবট সার্ভ করে, দেখাচ্ছি তোমাদের ওটা। এখন আমি রোবট আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, দেখাচ্ছি। এই যে বাবাও বসে গেছে, আমরা এখন বসে কি করবো মা? খাবো, বাঙালি খাবার খাবো।
বলছিলাম রোবট খাবার পরিবেশন করে এখানে। যা, রোবটটা মুখ ঘুরিয়ে চলে গেল খাবার দেওয়া হয়ে গেছে বলে। দেখো আবার আরেকজন যাচ্ছে রোবট খাবার পরিবেশন করতে। রোবটের নাম হচ্ছে অনন্যা। এরকম দেখো প্রচুর রোবট ঘোরাঘুরি করছে, খাবার দিচ্ছে, যাচ্ছে। আমাদের আরো মেন কোর্স বাকি আছে, তখন আবার যখন রোবটটা আসবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো। আর আমরা এখন অর্ডার করে নিয়েছি ভেটকি ফ্রাই। এই যে আমাদের খাবারটা বলছে এইটার পিছনে আসছে, এটা চলে গেল, এবার আসছে আমাদের খাবারটা। হালি। এই বাবা ওইদিকে কেন চলে বেরিয়ে এসছে এদিকে? Your delicious meal is here. Please click on the screen to confirm. আমাদের সব থালি চলে এসছে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. অনেক কিছু আছে, Please পুরো take ট্রে the ট্রে dishes ট্রে on the ওয়াইজ। second tray. Please take the dishes on the third tray. After you take the dishes, please click on. থালি চলে এসছে। মা এবার বলবে থালিতে কি কি আছে বলো। সাদা ভাত, পোলাও, জোরে বলো। ডাল, সাদা ভাত, পোলাও, ডাল, আলু ভাজা, এটা শুক্তো, এটা লাউয়ের ঘন্ট, ধোকার ডাল, পনিরের চানা। চানার বড়া, দই, মিষ্টি, চাটনি, শসা, স্যালাড, আর পাঁপড়। আমরা এলাকাটা নিয়েছি ইলিশ মাছ, ভেটকি মাছ আর পাবদা মাছ আর চিকেন। তো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি। থালিতে সবকিছুই দিয়েছে, আমাকে ডালটাই দেয়নি, তাই ডালটা মা বলছে মায়ের থেকে ডালটা এখন নেই, আবার ডাল আনতে পাঠানো করালাম, ডালটা মিসিং আছে বলে। দাও। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে বস। তো এত খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি খেতেও পারিনি আমরা, তার জন্য আমরা পার্সেল নিয়ে যাচ্ছি আবার বাড়িতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে তো আজকে একটা জিনিস আছে, শিবের, মানে আমাদের এখানে শিবের বিয়ে হয়, তো পুরো ডিটেলসটা মায়ের থেকে শোনাবো তোমাদের। চলো। আমি আবার এখন বেরোচ্ছি, কারণ যেটা বলেছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো, আমাদের এখানে শিবের বিয়ে এরকম হয় এই চৈত্র মাসটা, মানে সন্ন্যাসী হয়, দিয়ে আজকে হচ্ছে সন্ন্যাসীদের কাটা খেলা। তো আমি অতটা ভালো জানি না, মা বলে দিচ্ছে তোমাদের যে কি এখানে হয়। মা বলো কি কি হয়। দশমীর দিন শিবের বিয়ে হয়, তারপর সাত শিব স্নান করায়, তারপরে ওরা আগুন মশাল খেলা করে, তারপরে আজকে কাটা খেলা হবে, কালকে সবার বাড়ি শিব যাবে ফল, তারপরের দিন নীল, তারপরের দিন সংক্রান্তি, ছাতু খেয়ে নিয়ম ভঙ্গ করে। আমার দাদাও তো হয়েছিল সন্ন্যাসী এক বছর, দাদাও হয়েছিল ছোটবেলায় একবার, বিয়ে পড়তো তখন। আমি তখন আরো ছোট, 6 বছরের ছোট। সবাই ঝাঁপাবে, গা ভর্তি কাটা ঢুকবে, কিন্তু কোনো ব্যথা হবে না। আর যাদের কাটা ঢোকে বেরিয়ে যায়, আপনিই বেরিয়ে যাবে। সেটাই আমরা দেখতে যাচ্ছি এখন। চলো। চলে এসছি, দেখো এই যে আমাদের বুড়ো শিব মন্দির, এখানে এসছি। সন্ন্যাসী হয়েছে সবাই। ঠাকুর, আমাদের বুড়ো শিব ঠাকুর। আমরা আবার বাড়ি চলে এলাম, কারণ ওখানে দাঁড়িয়ে থাকতে হবে এখন, আর এখনো কিছু স্টার্ট হয়নি। এখন সন্ন্যাসীরা আগে জল ঢালবে বাবার মাথায়, তারপরে কি দিয়ে ফুটো করে মা? বর্ষি। বড়শি দিয়ে কি করে? বর্ষি দিয়ে কপালে সবার ফুটো করে, তারপরে লাল চন্দন দিয়ে দেয়। লাল চন্দন দিলে রক্ত বেরোবে না, ব্যথা হবে না, সব লাল চন্দন দেবে। তারপরে হচ্ছে গিয়ে শিবের মাথায় নাকি কাটা দেবে, শুনলাম কাটা দেবে, সেই কাটা ঢাক বাজাবে, দিয়ে কাটাগুলো মাথার থেকে শিবের পড়বে, তারপর সেই কাটা পড়লে ওই কাটা দিয়ে ওরা সবাই ওর মধ্যে গড়াগড়ি খাবে, খেলবে। আবার নীলের দিনও এক এক নাম, এক একজনের নামে ফুল দিয়ে দিয়ে মাথায় দেবে, তার ফুলটা পর পড়বে, আবার আর একজন নাম গোত্র দিয়ে দেবে, তার ফুলটা আবার পড়বে, আবার আর একজনের নাম, এইভাবে নীলের দিনও অনেক পুজো হয়। তো যাই হোক, এখন আমরা এসেছি, আর যা মনে হলো আধা ঘন্টা পর স্টার্ট হবে, তো আধা ঘন্টা পর একবার যাব, তখন দেখাবো তোমাদের। আমরা আবার এসেছি, বাট মনে হয় শেষ হয়ে গেছে জানো তো। দেখি দাঁড়াও কইটুকু দেখানো যায়। এই যে এই কাটা,
জায়গাটা দেখছো এইখানে ঝাঁপিয়েছে, মানে আগে যে আমি তো অনেক লেটে এসেছি, প্রথমে সন্ন্যাসীরা এই জায়গাটায় ঝাঁপিয়েওছে। তো কিছুটা তোমরা দেখলে। তো আমার দাদা যখন হয়েছিল তখন আমি দেখেছিলাম, মানে এর আগে যেই জায়গাটা দেখালাম না, তখন জানি না কতটা আওয়াজ শুনতে পেরেছো। নিচের যে জায়গাটা কাটা বিছানো আছে ওইখানে যে মেন সন্ন্যাসী একটু বয়স্ক করে হয়, সে শোয়ে দিয়ে তার উপর দিয়ে আবার কাটা রাখা হয়, দিয়ে তার উপর দিয়ে সন্ন্যাসীরা, ছোট যারা সন্ন্যাসীরা তারা লাফালাফি করে। এইরকম খেলাও আমি দেখেছি আমার দাদা যখন হয়েছিল সন্ন্যাসী। এখন তো লাস্টের দিকে গেলাম বলে জাস্ট পিঠে এভাবে মারছে দেখলাম, যে এই কাঁটাগুলো আমরা ধরতেও ভয় পাই, সেই কাঁটা ধরে পাবো পিঠে মারছে এরকম। তো এই হয় অ্যাকচুয়ালি, মানে ওদের হয়তো লাগে না, ভগবানের একটা কৃপা আছে ওদের ওপর বিরাজ করে অনেক, মানে আর কি ওরা পুরো নির্জলা থাকে, সন্ধেবেলায় একেবারে গুড় জল খায়, তারপরে হুবিষ্যি করে খায়, এটাই আমি শুনেছি। আর বাকি দিন কিছু খায় না, উপোস করে থাকে সন্ন্যাসী যারা হয় এই চৈত্র মাসের এই সময়। দিন ওয়াইজ হয়, কেউ 5 দিন হতে পারে, কেউ 7 দিন, কেউ 10 দিন, 15 দিন, এভাবে হয়। তো ওইভাবেই হয়, যেইটুকুনি জানি তোমাদের জানালাম আর দেখালাম। অনেকে হয়তো জানো এই কাটা খেলার ব্যাপারে, আর যারা জানো না তারা আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই জানতে পারবে। মনে হলো শেয়ার করার কথা তোমাদের সাথে, তাই শেয়ার করে দিলাম। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগে প্লিজ মাফ করে দিও। টাটা।